রঘুনাথগঞ্জে পদ্মা নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক কিশোর। চাঞ্চল্য এলাকায়। গত শনিবার পদ্মা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজনকে এখনো পর্যন্ত নিখোঁজ বছর 15-র ওহিদুজ্জামান। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কাটাখালী পদ্মা নদীতে। পরিবার সূত্রে জানা যায়, তলিয়ে যাওয়া কিশোরের নাম ওহিদুজ্জামান, বয়স 15। তার বাড়ি শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপীর কৃষ্ণশাইল বিলের ধার। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর নাগাদ 4 বন্ধু পদ্মা নদীতে স্নান করতে নামে, কিন্তু অসাবধানতাবশত পদ্মার জলে মুহূর্তেই তলিয়ে যায় তারা। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তড়িঘড়ি তাদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। একজনকে কোনো রকমে উদ্ধার করা গেলেও গভীর জলে তলিয়ে যায় আর এক বন্ধু। দীর্ঘ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে খোঁজ পাওয়া যায়নি ওহিদুজ্জামানের। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশে এসে খবর দেওয়া হয় ডুবুরি টিমকে। তবে স্থানীয়দের তৎপরতায় চলছে তল্লাশির কাজ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। ছেলে বজবাংলা মাদ্রাসায় লেখাপড়া করতো, কোরআনের হাফেজ, এবং এবার হচ্ছে মাধ্যমিকও দিয়েছে। মাদ্রাসায় এসেছিল, মাদ্রাসা থেকে পদ্মাতে অবস্থাতে কেউ জানি না আমরা, পদ্মাতে আসে গোসল করতে। ছিল 4 জন, 4 জনের মধ্যে 2 জন ডুবে গেছিল। 2 জনের মধ্যে 2 জন যারা উপরে ছিল তারা একজনকে ধরতে পেরেছে, আমার ভাতিজাটাকে ধরতে পারিনি। ও এখন নিখোঁজ হয়ে গেছে। তল্লাশি চলছে, বিএসএফরা যথেষ্ট হেল্প করেছে এবং থানা এলো। থানাকে আমরা বললাম ডুবারুর ব্যবস্থা করছে, আমরা ব্যবস্থা করছি। কি নাম? জামাল, বয়স 14+। এই বছরে মাধ্যমিক দিয়েছে এবং কোরআনের হাফেজ। একটা 10-15। আপনার নাম? আমার নাম ওবায়দুর রহমান। ওই যে ছেলে ডুবে গেছে তারই আমি কাকা হই এবং গ্রাম পঞ্চায়েত মেম্বারের প্রতিনিধি।